দুনিয়ার মানুষ আল্লাহর নবী तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, খবরদার শুনে নাও, মৃত্যুবরণ করলে তোমরা যদি আফসোস করো কোনো লাভ নাই। এজন্য আগে শুনে নাও, মৃত্যুবরণ করার আগে আমি আল্লাহর নবী বলে দিলাম, তিনটি কাজ ব্যতীত বাকি সমস্ত কাজ মৃত্যুর উপরে আমল বন্ধ হয়ে যায়। মানব যখন মারা যায়, তিনটি আমল ব্যতীত সমস্ত আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ বান্দা মৃত্যুবরণ করলো, তার আমল করার শক্তি থাকে না, কারণ তার ভিতরে রূহ নাই, জান নাই, সে নিজেই তো কথা বলতে পারে না, চলতে পারে না, আমল করবো আবার কেমন করে? তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত বড় সুযোগ দান করছেন যে আমরা মৃত্যুবরণ করার পর যদি তিনটি কাজ করে যাই দুনিয়াতে, আমরা মৃত্যুবরণ করার পরেও এমন আমল রয়েছে যে আমলগুলো করে গেলে মৃত্যুর পরেও আমরা কবরে শুয়া শুয়া কবর থেকে কিয়ামত পর্যন্ত আমরা সওয়াব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। কি সেই তিনটি কাজ করে গেলে আমরা কবরে শুয়া শুয়া আমরা ব্যাংকের মতন অ্যাকাউন্টে জন্য টাকা পাঠাতে বিদেশ থেকে, আমরা কবরে তাইকা এই তিনটা কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমাদের আমল নামায় একের পর এক নেকের আমলগুলো, ওই সমস্ত সওয়াবগুলো আমার আপনার আমল নামায় জমা হইতে থাকবে। আমার আপনার কবরটা জান্নাতের আলোকিত হতে থাকবে। সুবহানাল্লাহ। সেই তিনটি কাজ কি? আল্লাহ নেবানি রাহমাতুল ইনসান, যখন মানুষগুলো মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাতা, তখন তাদের কোনো আমল করার শক্তি থাকে না, ইল্লা মিন তালাতা, তো তিনটি আমল ব্যতীত বাকি সমস্ত আমল করা তার জন্য শক্তি থাকে না, তার দ্বারা করা সম্ভব হয় না। আর যদি ওই তিনটি কাজ করে যায়, তাহলে ওই বান্দা কবরে তাইকা সে সওয়াব পাইতে থাকে। তিনটি কাজ হলো আউয়াল ইনতাফাউ বিহি আওয়ালিন সালিহিন ইয়াদউলা ইল্লা মিন সালাতা আও সাদকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, যে আল্লাহর বান্দা এমন সাদকায়ে জারিয়া কাজ করলো, যে 500 টাকা 1000 টাকা মাদ্রাসার মধ্যে দান করলো, একটা ফ্যান লাইট দান করলো, মাদ্রাসা মসজিদের মধ্যে বিল্ডিং হবে, 500,000 টাকা দান করলো, আর ওই মাদ্রাসার মধ্যে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদ গুলো কায়েম থাকবে, চলতে থাকবে। এই 500,000 টাকা দান করার কারণে, গরিব মানুষ 10 টাকা দান করার কারণে ওই বান্দা কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এমন কাজ করবে তো কত টাকা কতভাবে নষ্ট করি, 10 টাকা 5 টাকা 500 টাকা দান করলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যায় মাদ্রাসা মসজিদে। এমন নবীর কথা, এমন দানের কথা আল্লাহ নবী আমাদেরকে বলে যান, ও দুনিয়ার মানুষ, তিনটি কাজের থেকে একটি কাজ হলো সাদকায়ে জারিয়া। আওয়াল ইনতাফাউ বি, দুই নম্বরে বলতেছেন এমন এলেম যে এলেম দুনিয়া আখিরাতে আমার আপনার জন্য উপকারী। সেই ইলম যে বান্দা অর্জন করবে, ইলম শিখবে এবং শিক্ষা দিবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই ইলম এত দামি যে বলা হয় কোরআন শিখলো এবং শিখাইলো, উস্তাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওই বান্দা কবরে যাওয়ার পরে উস্তাদের ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিল, কোরআন শিক্ষাই দিয়া ওই বান্দা দুনিয়া থেকে চলে গেল, তার ছাত্ররা কোরআন শিক্ষা দিল। এইভাবে একের পরে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতেই থাকবে। উস্তাদ তো শিক্ষা দিয়া দুনিয়া থেকে বিদায়, ওই আল্লাহর বান্দা কবরে শুয়া ওদেরকে হাফেজ বানাইলো, তারাও বানাইলো, একের পরে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওই উস্তাদ প্রথম যিনি, তিনি কবরে শুয়া শুয়া হাজার কোটি হাফেজ সাহেবদের সব তিনি একাই পাইতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলতেছেন আল্লাহ তাআলা, দেখেন কেমন আমার আপনার জন্য সুযোগ রাখছেন, মৃত্যুর পরেও সুযোগ কত বড়। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা,
যে আল্লাহর বান্দা এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাইবে, যেমন সন্তান আর্মি, পুলিশ, র্যাব, পিডিআর আর এরকম এমপি, মন্ত্রী, এরকম কোন শব্দ বলে নাই। আল্লাহ নবী বলছেন আওয়ালাদিন সালিহান ইয়াদউলা, নেক সন্তান যে আল্লাহর বান্দা দুনিয়াতে রেখে যাবে, ওই আল্লাহর বান্দার ব্যাপারে নবী বলেন ওই বান্দা দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়ার কারণে যত পরিমাণ সওয়াব রেসানি করবে, সেই বান্দার আমলনামায় সেই পরিমাণ একের পর এক কবরে শুয়া শুয়া যাইতে থাকবে, সে খাইতে থাকবে। এটা আবার কেমনে হয়? এজন্য আল্লাহ ওনারা একটি ঘটনা বলেন। হাসান বসরির যুগে হাসান বসরি একদিন স্বপ্নে দেখতেছে কেমন জানি হাসর মাঠ কায়েম হয়ে গেল, আর দেখতেছেন স্বপ্নে কবরস্থানের মধ্যে অনেকগুলা মানুষ কেমন জানি হাওমাও করতেছে, ছুটাছুটি করতেছে। এক পর্যায়ে কেমন জানি পেরাশানির মধ্যে চতুর্দিকে ঘুরতেছে, আর একজন মহিলা মানুষ আল্লাহর বান্দির চেয়ারের মধ্যে, সিংহাসনের মধ্যে বসা। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি কত সুন্দর করে সিংহাসনের মধ্যে বসা, আপনার কোনো চিন্তা নাই, কারণ নাই, পেরেশানি নাই, আর কবরের চতুর্পাশে হাজারো মানুষ কেমন জানি পেরেশানির মধ্যে কি জানি খুঁজতেছে, কারণটা কি? এইরকম ভাবে যখন জিজ্ঞাসা করলো, ওই মা জবাব দিতেছে, ও আল্লাহর ওলি, শুনে নাও, শুনে নাও। ওই মানুষগুলো চুটাচুটি করার কারণ হলো তারা দেখতেছে তাদের কোন নেক সন্তান দুনিয়াতে আছে কিনা, কোন নেক সন্তান তাদের জন্য কুরআন তেলাওয়াত করিয়া, জিকির আজকার করিয়া, নামাজ পড়িয়া কোন সওয়াব তাদের জন্য পাঠাইতেছে কিনা। কিন্তু না না না, তাদের এমন সন্তান, নেক কুরআনওয়ালা সন্তান দুনিয়াতে নাই। এজন্যই তারা বড় পেরেশানির মধ্যে আছে, খোঁজাখুঁজি করতেছে। আর আমি বৃদ্ধ মহিলা সিংহাসনের মধ্যে বড় শান্তিতে বসে আছি, কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই। তার কারণটা হলো আল্লাহর ওলি, শুনে নাও, আমার একটা সন্তান, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আমি চলে আসছি, কিন্তু একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া রেখে আসছি। বলেন না সুবহানাল্লাহ। ওই আমার সন্তান কোরআনের হাফেজ, ওই সন্তান দুনিয়াতে তাইকা সে সাধারণ মানুষের সাথে ব্যবসা করে, আর ব্যবসার ফাঁকে ফাঁকে আমার জন্য কোরআন তেলাওয়াত করিয়া করিয়া সওয়াব পাঠায়। আল্লাহর ওলি যে ঠিকানা চাইলেন, জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়, আমি একটু জানতে চাই, আপনার সন্তানকে একটু দেখতে চাই। ওই মা ঠিকানা দিয়ে দিল। ওই মা ঠিকানা দেওয়ার পর ওই আল্লাহর ওলি ঘুম থেকে উঠিয়া এইবার চলে গেলেন ওই ঠিকানা অনুযায়ী বাজারে যাইয়া দেখে ওই সন্তান কত সুন্দর করে ব্যবসা করে, সুন্নতি ব্যবসা। এই ব্যবসার ফাঁকে ফাঁকে ওই মায়ের জন্য কত সুন্দর করে সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুলক, এইরকম ভাবে একের পর 30 পারা কোরআন তেলাওয়াত করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখে বিশ্বাস হয়ে গেল। এজন্যই তো ওই মা কবরস্থানে তাইকাও কোনো টেনশন নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার কিছুদিন পর আল্লাহর ওলি আবার স্বপ্নে দেখতেছেন। দেখার পরে দেখে কবরস্থানে সকল মানুষ খুঁজতেছে কার কি নেক আমল আছে। মা বাবা খুঁজতেছে সন্তানরা কোনো নেক আমল পাঠাইছে কিনা। খুঁজতে 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 এক পর্যায়ে দেখে ওই যে বৃদ্ধ মহিলাটা, সে আজ সিংহাসনের মধ্যে নাই। এরপর তিনি খুঁজতে খুঁজতে মহিলাটাকে বের করে নিল আর জিজ্ঞাসা করলো, ও মা, ওই দিন দেখলাম সিংহাসনের মধ্যে আপনি বসা, আর আজকে দেখা যায় আপনিও তাদের সাথে শামিল হয়ে গেলেন, খোঁজাখুঁজি করতেছেন নেক আমল, কারণটা কি?
বলে ও বাবা ও আল্লাহর ওলি শুনে না ওই দিন আমার সন্তান দুনিয়াতে আমার জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠাইতো আর আজকে আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় এজন্য আজকে আমি বড় অসহায় আমার কোরআনওয়ালা সন্তান নাই এজন্য আমি আজকে বড় অসহায় এজন্য আমি তাদের সাথে সওয়াব পূজার জন্য বের হয়ে গেছি এজন্য আমার আবদার থাকবে আপনারা এখনো যারা নিয়ত করেন নাই একটা সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাতে আজকে থেকে নিয়ত করেন আপনাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন স্বর্ণের মুকুট দ্বারা আল্লাহ তাআলা হাশরের ময়দানে সম্মান করবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে সকলে বলে আমিন